করে দেবে দাফন, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার চোখের জলে খোদার রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার চোখের জলে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান। মারহাবা বলবেন না? আজানুর শাহ আব্বা আম্মা মারা গেছে, আজানুর শাহ আব্বা আম্মা মারা গেছে, মা বাপের জন্য মাগফিরাতের রুহের মাগফিরাতের জন্য ৬০০০ টাকা দান করেছেন। একটু চিল্লায় বলা যাবে কি মারহাবা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, আমার এর ভিতরে আর ৫০০-১০০০ এর নাম আজানুর শাহ বাবা মার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এতক্ষণ ধরে যারা দান করেছেন আল্লাহ তাদের দান কবুল করে দাও। আজানুর ভাই সহ তাদের পিতা মাতা যারা মারা গেছে আপনজন সকলকে জান্নাতবাসী করো। আল্লাহ মনের নেক আশাগুলি দয়া করে পূরণ করে দাও। আমিন। আর আমার ভাইরা, এবার ওই যে সকলে একসাথে বলেন, প্রশ্ন জানো কয়টা? আরো জোরে। ৫টা। আমার ভাই এদিকে লিখে রাখতেছেন, আমি ৫টা প্রশ্ন শেষ করার পরে ওই নামগুলি বলে সবার জন্য মুক্তাসার দোয়া করব। কমলপুরবাসী, আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে আছেন, আর মক্কার বড় বড় নেতারা কুরাইশ নেতারা বসে আছেন। খাদিজাতুল কুবরা ১ নাম্বার প্রশ্ন করলেন, মক্কাবাসী আমার ১ নাম্বার প্রশ্ন তোমাদের কাছে, বলো তো দেখি, তোমরা বলেছো মুহাম্মদ বিন আব্দুল্লাহরে বিয়া কইরা আমি নাকি জীবনের মতো ঠকে গেছি। ১ নাম্বার প্রশ্ন হলো, মক্কাবাসী তোমরা বলো তো দেখি, এই মক্কার ভিতরে সবচাইতে দামি বংশের নাম কি? মক্কার ভিতরে সবচাইতে বড় পরিবারের নাম কি? ওরা তখন জবাব দিল, খাদিজা, এই মক্কার ভিতরে সবচাইতে দামি বংশের নাম কুরাইশ বংশ, বনি হাশিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, হে মক্কাবাসী, এই বনু হাশিমের মুহাম্মদ বিন আব্দুল্লাহকে, কুরাইশ বংশের মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়া করার কারণে মক্কা শহরের সবচাইতে বড় পরিবার, বড় বাড়ির বউ আমি হলাম। বলো তো দেখি, এভাবে বড় পরিবারের বউ হতে পেরে, বড় বাড়ির বউ হতে পেরে আমি ঠকে গেলাম না জিতে গেলাম? ওরা বলতেছে, খাদিজা, এত বড় বাড়ির বউ হইয়া অবশ্যই তুমি জিতে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ২ নম্বর প্রশ্ন, খাদিজাতুল কুবরা বলেন, মক্কাবাসী বলো, তোমাদের কাছে আমার ২ নম্বর প্রশ্ন হলো, এই মক্কায় নীতি নৈতিকতা সততার দিক থেকে সবচাইতে ভালো লোক তোমরা কাকে দেখেছো? ওরা বলতেছে, খাদিজা, আমাদের জীবনে আমরা আমাদের ছেলেদের পর্যন্ত বিশ্বাস করি না, আমাদের স্ত্রীদের
কাছে পর্যন্ত যেই জিনিসটা নিরাপদ মনে করি না, ওই জিনিসটা নিরাপদ আমাদের ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে আমরা মনে করি। আল্লাহু আকবার। এইবার বলতেছে 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, এই মক্কায় আমাদের দেখা সবচাইতে সত্যবাদী ব্যক্তির নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খাদিজাতুল কুবরা বললেন, আমার 3 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ মক্কাবাসী বলো, আমি খাদিজা 40 বছর বয়সে যৌবনের পড়ন্ত সময়, পড়ন্ত যৌবনে এসে আমি একজন বিধবা মহিলা, 2 জন স্বামী আমার মারা গেছে। আমার 40 বছর বয়সে এসে মুহাম্মাদের মতো 25 বছরের ভরা সামর্থ্য যৌবনওয়ালা যুবক, তাজা যুবককে আমি বিয়ে করেছি। বলে তো দেখি আমি ঠকে গেলাম না জিতে গেলাম? মক্কার নেতারা বলতেছে, খাদিজা তুমি এই জায়গায় জিতে গেছো। 4 নম্বরে খাদিজাতুল কুবরা প্রশ্ন করলেন, মক্কাবাসী তোমরা বলো তো দেখি, এই দুনিয়াতে তোমরা যত মানুষের চেহারা দেখেছো, এই দুনিয়াতে তোমাদের দেখা সবচেয়ে সুন্দর মানুষের নামটা কি? আবু লাহাব ডাকতে বলল, খাদিজা আমাদের দেখা মতে এই দুনিয়াতে যত ভালো চেহারার মানুষ আমরা দেখেছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, মেহমানকে বসার একটু জায়গা করে দেন। সম্মানিত হাজিরিন, আমার 4 নম্বর প্রশ্নে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, এই মক্কাবাসী বলো তো দেখি, তোমাদের দেখা মতে সবচেয়ে সুন্দর চেহারার মানুষের নাম কি? আবু লাহাব ডাক দিয়ে বলল, খাদিজা আমার ভাতিজা মুহাম্মাদের বয়স যখন 8 বছর, আমি একদিন রাতের বেলা আমার মুহাম্মাদের দিকে তাকায় দেখলাম রাতের চাঁদের সুন্দর কিরণ আমার মুহাম্মাদের চেহারার উপরে পড়তেছে। আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার মুহাম্মাদের দিকে তাকাই, আমি বারবার চাঁদকে প্রশ্ন করতেছিলাম, চাঁদ রে তুই সুন্দর না আমার মুহাম্মদ বিন আব্দুল্লাহ সুন্দর? হ্যাঁ খাদিজা শোনো, অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম, আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ অনেক বেশি সুন্দর। প্রশ্ন হলো, আমার ভাইরা, খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, 5 নম্বর প্রশ্ন, হে মক্কাবাসী তোমরা বলেছো আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাকি একজন মিসকিন মানুষ, একজন ইয়াতিম, একজন গরিব মানুষ। এবার তোমরা বলো মক্কার সবচেয়ে বড় টাকাওয়ালার নাম কি? ওরা বলতেছে সবচেয়ে টাকাওয়ালা হলো তুমি, তোমার চাইতে টাকা কারো নাই। খাদিজাতুল কুবরা বলে, হে মক্কাবাসী শোনো, আমি খাদিজাতুল কুবরা এত টাকা পয়সা থেকে আমার কোনো দরকার নাই, আমার কাছে আমার চাইতে আমার স্বামীর মর্যাদা অনেক বড়। সুবহানাল্লাহ। আজকে থেকে আমি খাদিজার যত টাকা আছে সমস্ত টাকা পয়সা মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার স্বামীর পায়ের উপরে দিয়ে দিলাম। আজকে থেকে আমার স্বামী তোমাদের চাইতে বড় লোক। খবরদার কোনোদিন আর তোমরা তারে গরিব বলবা না। নবীজি ওই টাকা নিজের কাজে ব্যবহার করেন নাই, সমাজ উন্নয়নের কাজে ব্যবহার করেছেন। এবার খাদিজাতুল কুবরা বলেন, হে মক্কাবাসী বলো তো দেখি, এই 5টা প্রশ্নের উত্তর কার পক্ষে আসলো? আর আমি জিতলাম না ঠকলাম? ওরা বলতেছে, খাদিজা রে আমরা এইভাবে চিন্তা করি নাই, মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিয়ে করে অবশ্যই তোমার জীবনটা ধন্য হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আর সামনে আগাতে চাই না। নামগুলো মাওলানা রিয়াজুল ইসলাম সাহেব, মাদ্রাসার কি উনি জিম্মাদার, মাওলানা রিয়াজুল ইসলাম সাহেব প্রত্যেক হাফেজ ছাত্রকে 500 করে টাকা তার পক্ষ থেকে উপহার দিয়েছেন। সম্মানিত শায়েখ এসে গেছেন, আমি আর দেরি করব না, এখনই আলোচনা শেষ করব। সম্মানিত হাজিরিন আমার, আপনারা এতক্ষণ যে দানগুলো করলেন, এই দানগুলো লাস্টে আরো অনেকগুলো নাম বোধহয় এখানে যোগ হয়েছে। সবার জন্য আমি দোয়া করছি, আল্লাহ পাক আপনাদের এই কষ্টার্জিত পয়সা, আমি এই গ্রামে ঢুকে দেখেছি এখানে উন্নত দালান কোটার চাইতে সাধারণ বাড়ি ঘর বেশি। এলাকার মানুষ খুব বেশি ধনী সবাই না, একবারে সাধারণ মানের মানুষ, সব কৃষিজীবী, তারপরে ছোটখাটো ব্যবসার সাথে জড়িত। আপনারা যারা দান করেছেন, আপনাদের প্রত্যেকের দানকে আল্লাহ কবুল করুন, আল্লাহ আপনাদের প্রতি রহম করুন, আল্লাহ আপনাদের রহমতের চাদরে ঢেকে রাখুন। এই এলাকার সকল হিন্দু মুসলমান একত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সুন্দরভাবে শান্তিতে বসবাস করার তৌফিক আল্লাহ আপনাদের দান করুন। এই মাদ্রাসা কিয়ামতের দিন আল্লাহর পবিত্র ঘর, আল্লাহর নবীর ঘর আপনাদের জন্য সাফায়াত করবে সেই আশা করে আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করছে, আল্লাহ এই দানগুলি কষ্ট করে আমার মা বোনেরা দান করেছেন, যুবক ভাইরা দান করেছেন, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার জিম্মাদার, শিক্ষক, সেক্রেটারি, কমিটি, বাইরের মেহমানরা
যুবক বৃদ্ধ সবাই মিলে যে দানগুলো করলো, আল্লাহ তুমি হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমানের পবিত্র কোরবানির সাথে দানগুলি তুমি কবুল করে দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি পরবর্তীতে যদি আপনাদের কারো কোনো দান বাকি থাকে, সম্মানিত মুহতারাম শায়েখের কাছে, শাইখুল হাদিস হুজুর উনি এসেছেন, ওনার কাছে দিবেন। আমি আপনাদের গতকালই আমি এসেছি, আমি খুব কষ্ট হয়েছে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে, আমি হুজুরকেও বলে তার ওনার কাছ থেকে দোয়া নিয়ে তারপরে আসছি। পরবর্তীতে যদি কোনোদিন দেখা হয় আরো সুন্দর করে গুছিয়ে ধারাবাহিকভাবে কথা বলবো। মা বোনদের ব্যাপারে কোনো ওয়াজ করতে পারি নাই, আপনাদের খালি কড়া নসিহা করেছি। আসলে আপনারা তো আমাদের, আপনারা না থাকলে আমরা আসতাম কোথা থেকে, কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদের কাছে অনুরোধ, আপনারা ফরজ নামাজ, ফরজ পর্দা, এরপরে যাদের বিয়ে হয়েছে স্বামীর সাথে সংসার এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ ইসলাম যেগুলো বলেছেন সবগুলিকে আপনারা ফরজ নামাজ সহ বাকি আমলগুলি, রাসূল হাদিসের ভিতরে বলেছেন কোন নারী যদি ফরজ রোজা, ফরজ কি বলে পর্দা এবং ফরজ নামাজ ওদিকে স্বামীর খেদমত যাদের বিয়ে হয়েছে তারা যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারে, কিয়ামতের দিন যে কোনো জান্নাতে 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ওই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। পরবর্তীতে যদি আমার বাবুল ভাই এখানে আছেন, নাজিমউদ্দিন ভাই আর কি, মাদ্রাসার দায়িত্বশীল, অথবা আমাদের ওই যে কলিজার টুকরা সন্তান যে ছেলেটা আমার সাথে বারবার যোগাযোগ রেখেছে, হুজুর আপনি না আসলে সবাই রাগ করবে, কষ্ট হলেও আপনি আসবেন, আমাদের রাজা, তার কাছে আমার নাম্বার আছে, তারপর আমি ইন্ডিয়ান নাম্বারটা একটু বলছি, আপনারা লাগলে উঠায় নিতে পারেন। 8653 8653119689, এটা আমার ইন্ডিয়ান নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বার ইউটিউবে যেটা, ওখানে ইউটিউব লিঙ্কে যে নাম্বারটা আছে ওটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। আল্লাহ বাসি রাখলে যতদিন বেঁচে থাকবো নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে, দেশে থাকি বিদেশে থাকি দেখা হবে। আর সর্বশেষ আপনাদের আমি একটা দাওয়াত করে গেলাম, হুজুর সহ সবাইকে দাওয়াত করে গেলাম। আমাদের বাংলাদেশে তাবলীগের বড় অনুষ্ঠান হয় না, ইজতেমা হয় না, আপনারা যাবেন ওখানে। যাওয়ার পরে যদি আমি তখন দেশে থাকি, আপনাদের মতো 200 টাকা কেজি গরুর গোশত তো আমি দিতে পারবো না, আপনারা 10 পিস খাওয়ান, আমি হয়তো 2 পিস খাওয়াবো, কিন্তু মোটে না হলেও 1 পিস করে পদ্মা নদীর তাজা ইলিশ মাছ খাওয়াবো ইনশাআল্লাহ। আপনারা খুশি হয়েছেন তো? আমার পক্ষ থেকে দাওয়াত থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দান করেছেন আল্লাহ তাদের দান কবুল করে দাও। আজানুর ভাই সহ তাদের পিতামাতা যারা মারা গেছে আপনজন সকলকে জান্নাতবাসী করো আল্লাহ। মনের নেক আশাগুলি দয়া করে পূরণ করে দাও। আমি আমার ভাইয়েরা এবার ওই যে সকলে একসাথে বলেন, প্রশ্ন যেন কয়টা, আরো জোরে। আমার ভাই এদিকে লিখে রাখতেছেন, আমি এই 5টা প্রশ্ন শেষ করার পরে ওই নামগুলি বলে সবার জন্য মুক্তাসার দোয়া করব। কমলপুরবাসী আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে আছেন, আর মক্কার বড় বড় নেতারা, কুরাইশ নেতারা বসে আছেন। খাদিজাতুল কুবরা 1 নাম্বার প্রশ্ন করলেন, মক্কাবাসী আমার 1 নাম্বার প্রশ্ন তোমাদের কাছে, বলো তো দেখি, তোমরা বলেছো মুহাম্মদ বিন আব্দুল্লাহরে বিয়া কইরা আমি নাকি জীবনের মতো ঠকে গেছি। 1 নাম্বার প্রশ্ন হলো, মক্কাবাসী তোমরা বলো তো দেখি, এই মক্কার ভিতরে সবচাইতে দামি বংশের নাম কি? মক্কার ভিতরে সবচাইতে বড় পরিবারের নাম কি? ওরা তখন জবাব দিল, খাদিজা এই মক্কার ভিতরে সবচাইতে দামি বংশের নাম কুরাইশ বংশ, বনি হাশিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, হে মক্কাবাসী, এই বনু হাশিমের মুহাম্মদ বিন আব্দুল্লাহকে, কুরাইশ বংশের মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করার কারণে মক্কা শহরের সবচাইতে বড় পরিবার, বড় বাড়ির বউ আমি হলাম। বলো তো দেখি, এভাবে বড় পরিবারের বউ হতে পেরে, বড় বাড়ির বউ হতে পেরে আমি ঠকে গেলাম না জিতে গেলাম? ওরা বলতেছে, খাদিজা এত বড় বাড়ির বউ হইয়া অবশ্যই তুমি জিতে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন খাদিজাতুল কুবরা বলেন, মক্কাবাসী বলো তোমাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন হলো, এই মক্কায় নীতি নৈতিকতা সততার দিক থেকে সবচাইতে ভালো লোক তোমরা কাকে দেখেছো? ওরা বলতেছে, খাদিজা আমাদের জীবনে আমরা আমাদের ছেলেদের পর্যন্ত বিশ্বাস করি না, আমাদের স্ত্রীদের
কাছে পর্যন্ত যেই জিনিসটা নিরাপদ মনে করি না, ওই জিনিসটা নিরাপদ আমাদের ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে আমরা মনে করি। আল্লাহু আকবার। এইবার বলতেছে 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, এই মক্কায় আমাদের দেখা সবচাইতে সত্যবাদী ব্যক্তির নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খাদিজাতুল কুবরা বললেন, আমার 3 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ মক্কাবাসী বলো, আমি খাদিজা 40 বছর বয়সে যৌবনের পরন্ত সময়, পরন্ত যৌবনে এসে আমি একজন বিধবা মহিলা, 2 জন স্বামী আমার মারা গেছে। আমার 40 বছর বয়সে এসে মুহাম্মাদের মতো 25 বছরের ভরা সামর্থ্য যৌবনওয়ালা যুবক, তাজা যুবককে আমি বিয়ে করেছি। বলে তো দেখি আমি ঠকে গেলাম না জিতে গেলাম? মক্কার নেতারা বলতেছে, খাদিজা তুমি এই জায়গায় জিতে গেছো। 4 নম্বরে খাদিজাতুল কুবরা প্রশ্ন করলেন, মক্কাবাসী তোমরা বলো তো দেখি, এই দুনিয়াতে তোমরা যত মানুষের চেহারা দেখেছো, এই দুনিয়াতে তোমাদের দেখা সবচেয়ে সুন্দর মানুষের নামটা কি? আবু লাহাব ডাক দিয়ে বলল, খাদিজা আমাদের দেখা মতে এই দুনিয়াতে যত ভালো চেহারার মানুষ আমরা দেখেছি, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার ভাইয়েরা, মেহমানকে বসার একটু জায়গা করে দেন। সম্মানিত হাজিরিন, আমার 4 নম্বর প্রশ্নে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, এ মক্কাবাসী বলো তো দেখি, তোমাদের দেখা মতে সবচেয়ে সুন্দর চেহারার মানুষের নাম কি? আবু লাহাব ডাক দিয়ে বলল, খাদিজা আমার ভাতিজা মুহাম্মাদের বয়স যখন 8 বছর, আমি একদিন রাতের বেলা আমার মুহাম্মাদের দিকে তাকায় দেখলাম রাতের চাঁদের সুন্দর কিরণ আমার মুহাম্মাদের চেহারার উপরে পড়তেছে। আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার মুহাম্মাদের দিকে তাকাই, আমি বারবার চাঁদকে প্রশ্ন করতেছিলাম, চাঁদ রে তুই সুন্দর না আমার মুহাম্মদ বিন আব্দুল্লাহ সুন্দর? হ্যাঁ খাদিজা শোনো, অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম, আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ অনেক বেশি সুন্দর। প্রশ্ন হলো, আমার ভাইরা, খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, 5 নম্বর প্রশ্ন, হে মক্কাবাসী তোমরা বলেছো আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাকি একজন মিসকিন মানুষ, একজন ইয়াতীম, একজন গরিব মানুষ। এবার তোমরা বলো মক্কার সবচেয়ে বড় টাকাওয়ালার নাম কি? ওরা বলতেছে সবচেয়ে টাকাওয়ালা হলো তুমি, তোমার চাইতে টাকা কারো নাই। খাদিজাতুল কুবরা বলে, হে মক্কাবাসী শোনো, আমি মুহাম্মদ, আমি খাদিজাতুল কুবরা এত টাকা পয়সা থেকে আমার কোনো দরকার নাই, আমার কাছে আমার চাইতে আমার স্বামীর মর্যাদা অনেক বড়। সুবহানাল্লাহ। আজকে থেকে আমি খাদিজার যত টাকা আছে সমস্ত টাকা পয়সা মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার স্বামীর পায়ের উপরে দিয়ে দিলাম। আজকে থেকে আমার স্বামী তোমাদের চাইতে বড় লোক। খবরদার কোনদিন আর তোমরা তারে গরিব বলবা না। নবীজি ওই টাকা নিজের কাজে ব্যবহার করেন নাই, সমাজ উন্নয়নের কাজে ব্যবহার করেছেন। এবার খাদিজাতুল কুবরা বললেন, হে মক্কাবাসী বলো তো দেখি, এই 5টা প্রশ্নের উত্তর কার পক্ষে আসলো? আর আমি জিতলাম না ঠকলাম? ওরা বলতেছে, খাদিজা রে আমরা এইভাবে চিন্তা করি নাই, মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিয়ে কইরা অবশ্যই তোমার জীবনটা ধন্য হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আর সামনে আগাতে চাই না। নামগুলো মাওলানা রিয়াজুল ইসলাম সাহেব, মাদ্রাসার কি উনি জিম্মাদার মাওলানা রিয়াজুল ইসলাম সাহেব প্রত্যেক হাফেজ ছাত্রকে 500 করে টাকা তার পক্ষ থেকে উপহার দিয়েছেন। সম্মানিত শায়েখ এসে গেছেন, আমি আর দেরি করব না, এখনই আলোচনা শেষ করব। সম্মানিত হাজিরিন আমার, আপনারা এতক্ষণ যে দানগুলো করলেন, এই দানগুলো লাস্টে আরো অনেকগুলো নাম বোধহয় এখানে যোগ হয়েছে। সবার জন্য আমি দোয়া করছি, আল্লাহ পাক আপনাদের এই কষ্টার্জিত পয়সা, আমি এই গ্রামে ঢুকে দেখেছি এখানে উন্নত দালান কোঠার চাইতে সাধারণ বাড়ি ঘর বেশি। এলাকার মানুষ খুব বেশি ধনী সবাই না, একবারে সাধারণ মানের মানুষ, সব কৃষিজীবী, তারপরে ছোটখাটো ব্যবসার সাথে জড়িত। আপনারা যারা দান করেছেন, আপনাদের প্রত্যেকের দানকে আল্লাহ কবুল করুন, আল্লাহ আপনাদের প্রতি রহম করুন, আল্লাহ আপনাদের রহমতের চাদরে ঢেকে রাখুন। এই এলাকার সকল হিন্দু মুসলমান একত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সুন্দরভাবে শান্তিতে বসবাস করার তৌফিক আল্লাহ আপনাদের দান করুন। এই মাদ্রাসা কিয়ামতের দিন আল্লাহর পবিত্র ঘর, আল্লাহর নবীর ঘর আপনাদের জন্য শাফায়াত করবে সেই আশা করে আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করছে, আল্লাহ এই দানগুলি কষ্ট করে আমার মা বোনেরা দান করেছেন, যুবক ভাইরা দান করেছেন, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার জিম্মাদার শিক্ষক, সেক্রেটারি, কমিটি, বাইরের মেহমানরা, যুবক বৃদ্ধ সবাই মিলে যে দানগুলো করলো, আল্লাহ তুমি হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমানের পবিত্র কুরবানির সাথে দানগুলি তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি
পরবর্তীতে যদি আপনাদের কারো কোনো দান বাকি থাকে সম্মানিত মুহতারাম শাইখের কাছে, শাইখুল হাদিস হুজুর উনি এসেছেন, ওনার কাছে দিবেন। আমি আপনাদের গতকালই আমি এসেছি, আমি খুব কষ্ট হয়েছে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে, আমি হুজুরকেও বলে তার ওনার কাছ থেকে দোয়া নিয়ে তারপরে আসছি। পরবর্তীতে যদি কোনোদিন দেখা হয় আরো সুন্দর করে গুছিয়ে ধারাবাহিকভাবে কথা বলবো। মা বোনদের ব্যাপারে কোনো ওয়াজ করতে পারি নাই, আপনাদের খালি কড়া নসিহা করেছি। আসলে আপনারা তো আপনারা না থাকলে আমরা আসতাম কোথা থেকে, কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদের কাছে অনুরোধ, আপনারা ফরজ নামাজ, ফরজ পর্দা, এরপরে যাদের বিয়ে হয়েছে স্বামীর সাথে সংসার এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ ইসলাম যেগুলো বলেছেন সবগুলিকে আপনারা ফরজ নামাজ সহ বাকি আমলগুলি, রাসূল হাদিসের ভিতরে বলেছেন কোন নারী যদি ফরজ রোজা, ফরজ কি বলে পর্দা এবং ফরজ নামাজ ওদিকে স্বামীর খেদমত যাদের বিয়ে হয়েছে তারা যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারে, কিয়ামতের দিন যে কোনো জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ওই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। পরবর্তীতে যদি আমার বাবুল ভাই এখানে আছেন, নাজিমউদ্দিন ভাই আর কি, মাদ্রাসার দায়িত্বশীল, অথবা আমাদের ওই যে কলিজার টুকরা সন্তান যে ছেলেটা আমার সাথে বারবার যোগাযোগ রেখেছে, হুজুর আপনি না আসলে সবাই রাগ করবে, কষ্ট হলেও আপনি আসবেন, আমাদের রাজা, তার কাছে আমার নাম্বার আছে। তারপর আমি ইন্ডিয়ান নাম্বারটা একটু বলছি, আপনারা লাগলে উঠায় নিতে পারেন। 8653 119689, 8653 119689, এটা আমার ইন্ডিয়ান নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বার ইউটিউবে যেটা, ওখানে ইউটিউব লিংকে যে নাম্বারটা আছে ওটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। আল্লাহ বাঁচিয়ে রাখলে যতদিন বেঁচে থাকবো নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে, দেশে থাকি বিদেশে থাকি দেখা হবে। আর সর্বশেষ আপনাদের আমি একটা দাওয়াত করে গেলাম, হুজুর সহ সবাইকে দাওয়াত করে গেলাম। আমাদের বাংলাদেশে তাবলীগের বড় অনুষ্ঠান হয় না, ইজতেমা হয় না, আপনারা যাবেন ওখানে। যাওয়ার পরে যদি আমি তখন দেশে থাকি, আপনাদের মতো 200 টাকা কেজি গরুর গোশত তো আমি দিতে পারবো না। আপনারা 10 পিস খাওয়ান, আমি হয়তো 2 পিস খাওয়াবো, কিন্তু মোটে না হলেও 1 পিস করে পদ্মা নদীর তাজা ইলিশ মাছ খাওয়াবো ইনশাআল্লাহ। আপনারা খুশি হয়েছেন তো? আমার পক্ষ থেকে দাওয়াত থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।